যেটা দেশও যেমন আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মান ইত্যাদি দেশের যে পরাশক্তির দেশগুলা ওগুলাই হিমশিম খার। আর আমরা দেশ ছোট্ট একটা দেশ, আজকে একটা কালকে একটা, যেন গার্মেন্টস খোলাও সমুদ্র মানুষগুলা জিও হড্ডা এগুলা কীরকম মানিয়ে নেওয়া যায়? যে দেশের মধ্যে ৫৬,০০০ বর্গ মাইলের মাঝে আমরা প্রায় ১৮ কোটি মানুষ গণবসতি, বহির্বিশ্বে এটার মধ্যে আর কোনো দেশ এরকম নাই। আমরা যে দেশে আছি ফ্রান্সের মধ্যে আছি প্রায় ৭ কোটি মানুষ। এই ফ্রান্সের মধ্যে বাংলাদেশের মতন ৮-১০টা বাংলাদেশের মতন একটা ফ্রান্স দেশ, তার ফতে এটা মানুষ কত রকমের কত কিছু করতেছে করোনার লাগে। যে জায়গার মধ্যে বহির্বিশ্বে যে একটা ওয়ার্ডও ৮ থেকে ১০ জন ডাক্তার আছে, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে যে শক্তিধর দেশগুলা, কিন্তু আমাদের দেশে এরকম নাই। কিন্তু ওই দেশে আগে যেরকম ছিল, যেমন ১ থেকে ১০০ জনের যত দিন গিয়েছিল, যেমন ১০০ জন হবে প্রায় ১ মাসের মধ্যে, কিন্তু বর্তমানে ১,০০০ হওয়ার পরে আরও ২,০০০ চিত্রে গেছে ৫ দিনের মধ্যে। যত দিন যাচ্ছে হাজার হাজার পরিণত হচ্ছে। আমার মঈন ভাইও দেখা লাইভ। সালাম আলাইকুম ভাই। যাই হোক, আর আজকে আপডেট হচ্ছে প্রায় বহির্বিশ্বের মধ্যে প্রায় ১৩ লক্ষ মানুষ আজ আক্রান্ত করোনা ভাইরাসে। কিন্তু আমাদের দেশে আমাদের সরকার এই করোনা ভাইরাসের মিডিয়া এবং সাংবাদিকরে যেরকম কিছু গেল করে রাখছেন, আসলে এটা জনসম্মুখে প্রকাশ করার দরকার। কেননা মানুষ তো সচেতন অনেক, আমাদের বাংলাদেশের মানুষ। একক রকম প্রাইম মিনিস্টার বা মন্ত্রীরা যে আবাসগুলা বলেন, আসলে এটা হাস্যকর কথাগুলো। আপনারাই সচেতন নাগরিক হিসাবে আমাদের বাংলাদেশকে লকডাউন করে রাখুন প্লিজ, দয়া করে আপনারা লকডাউন করে রাখুন। আমাদের সিলেটে হয়তো আজকে প্রায় রাজনগর একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, এবং সিলেটে হাউজিং স্টেটে এক ডাক্তার উনিও ধরা পড়েছেন করোনা ভাইরাসে। আল্লাহ তাআলা শেফা দান করুক, আর যিনি গেছেন মারা গেছেন উনিকে জান্নাত নসিব করুক। সবাই সচেতন থাকতে হবে আমাদের দেশের মানুষকে। যে জায়গায় ঘন্টার মধ্যে ঘন্টায় প্রতিদিন হাজার হাজার, ১০,০০০, ২০,০০০ লোক, আমেরিকার মধ্যে প্রায় ৩ লক্ষ ছাড়িয়ে গেছে, ফ্রান্সের মতন দেশ প্রায় ৭০,০০০ লোক ছাড়িয়ে গেছে। কিন্তু আমাদের দেশে আজ পর্যন্ত সরকার বলতেছে যে করোনা ভাইরাস এখনো দেশের মধ্যে গ্রাস করতে পারে নাই। ওয়াই? আসলে কি বুঝাচ্ছেন আমাদের দেশের সরকার? আমাদের দেশে যদি এরকম ব্যবস্থা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে আমাদের মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? বহির্বিশ্বে কয়েক লক্ষ মানুষ মারা যাবে আমাদের দেশে যদি করোনা ভাইরাসকে মোকাবেলা কঠোর পদক্ষেপ না নেওয়া হয়। আমি আকুল আবেদন জানাবো আমাদের দেশের সরকারকে এবং প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে আকুল আবেদন করব যে আপনি লকডাউন করে রাখুন, বাংলাদেশের মানুষকে অন্ততপক্ষে নিরাপদে রাখুন প্লিজ। কেননা বাংলাদেশে এই যে পরিস্থিতি, বহির্বিশ্বের শক্তিধর দেশগুলো যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু এতটুকু ডেভেলপমেন্ট নয়। বাংলাদেশে কিন্তু আইসিইউ কয়টা আছে দেখতে। বহির্বিশ্বে কিন্তু অনেক শক্তিধরী দেশগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সব কিছু থাকার পরেও কিন্তু বাংলাদেশের মধ্যে কি আছে? আমরা কি নিয়ে গর্ব করি? তারপরে দেশকে ভালোবাসি বলেই আমরা
আজ এই দেশের জন্য আমরা প্রবাসী, হাজার লক্ষ 1 কোটি প্রবাসী আর্তনাদ দেশের জন্য। আমাদের একটা ছোট্ট দেশের মধ্যে যদি এরকম হয়, তাহলে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশ সবাই কিন্তু এই আক্রান্তিত হবে। তাহলে আসুন আমরা সবাই ঘরের মধ্যে, হোমস্টের মধ্যে থাকি এবং সরকারের আদেশ মেনে চলি, এবং সরকার যেন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এই কামনা করি। সবাইকে ধন্যবাদ। বালা তাহবা।